ভোটে ফুটিয়েছেন পদ্মফুল, এবার দিলীপ ঘোষের বাড়িতে বিয়ের ফুল। আজই নিউটাউনের বাড়িতে বিয়ে, গেরুয়া সংসারে নতুন সংসার। পাত্রী বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার। ইকো পার্কে মর্নিং ওয়াক দিলীপ ঘোষের প্রায় রোজকার রুটিন। সেখানেই তাদের আলাপ জমে। মাঝে মধ্যেই ইকো পার্কে দেখা করতেন দিলীপ রিঙ্কু। ঘনিষ্ঠতা বাড়লে প্রেমের প্রস্তাব দেন রিঙ্কু মজুমদার। মায়ের অনুমতিতে বিয়েতে রাজি হন দিলীপ ঘোষ। কথা বলবো, সরাসরি রয়েছেন আমার সঙ্গে আমার সহকর্মী পারাদীপ ঘোষ। পারাদীপ, রাজনীতির ময়দানে তিনি ডাকাবুকো, তিনি বেপরোয়া। এবার তার জীবনে বসন্ত নিয়ে এলেন তার যিনি বেটার হাফ হতে চলেছেন, এবং আজই তার বিয়ে। এই নতুন ইনিংস নিয়ে কতটা এক্সাইটেড দিলীপ ঘোষ? দেখো, তুমি যেরকম বলছিলে, আমারও একটা গানের লাইন মনে আসছে, প্রথম কদম ফুল ফুটলো বিয়ের ফুল। তো দিলীপ ঘোষের সঙ্গে তার বিয়ে নিয়ে একটু আগে আবার আলাপচারিতা হচ্ছিল, কথা হচ্ছিল ফোনে, এবং দিলীপ দা কিন্তু যেটা বলছিলেন, দিলীপ দাকে এতদিন আমরা একটা ভূমিকায় দেখেছি, রাজনৈতিক নেতার ভূমিকায় দেখেছি, এবং সেই প্রসঙ্গ মনে করিয়ে দিতে দিলীপ ঘোষ যেটা বলছিলেন যে জীবনে সব দায়িত্ব তিনি পালন করেছেন, সব কাজ তার করা হয়েছে, শুধু একটা দায়িত্ব, একটা কাজ তার বাকি ছিল, এবং সেটা হচ্ছে সাংসারিক কাজ, সাংসারিক দায়িত্ব। এবার সেই দায়িত্বটাও তিনি তার কাঁধে নিয়ে নিলেন, এমনটাই বলছিলেন। অর্থাৎ বিয়ের প্রসঙ্গে বলতে গিয়ে দাবাং নেতা, আমরা যেটা বলি বিজেপির দাবাং নেতা, ডাকসাইটে নেতা দিলীপ ঘোষ, তার কিন্তু ফার্স্ট রিয়াকশান গতকাল যখন থেকে তার এই বিয়ের খবর প্রচারিত হয়েছে, তারপর থেকে তিনি খানিকটা অন্তরালেই চলে গেছিলেন, প্রকাশ্যে আসছিলেন না, ফোন কোনো সাংবাদিক বা কোনো সংবাদ মাধ্যমের ফোনও তিনি অ্যাটেন্ড করেননি। প্রথমবার নিউজ 18 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কিন্তু তার বিয়ে নিয়ে, নিজের বিয়ে নিয়ে তিনি কি ভাবছেন, কেন বিয়েটা করতে রাজি হলেন, সে সম্পর্কে কিন্তু সবটাই খোলসা করেছেন। এবং তিনি যেটা বলছেন যে মায়ের জন্য তিনি 6 বছর বয়স থেকে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, তখন থেকে তিনি মায়ের সঙ্গে থাকেননি। এখন মায়ের বয়স হয়েছে, তাই মাকে নিজের কাছে নিউটাউনের আবাসনে নিয়ে এসে রাখা শুধু নয়, মায়ের দেখভাল করার জন্যই তার এই গুরু দায়িত্ব কাঁধে তুলে নেওয়া, এবং এই একটা পারিবারিক বন্ধনে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়া, সেটা সেই কারণটাই তিনি দর্শাচ্ছিলেন। এবং একই সঙ্গে তাহলে কি, যে দিলীপ ঘোষকে আমরা দেখতাম সকাল থেকে রাত অবধি রাজনৈতিক কর্মকাণ্ডে, রাজনৈতিক কর্মসূচিতে আবদ্ধ থাকেন, নিজেকে ব্যস্ত রাখেন, তিনি কি এবার পারিবারিক পরিধির মধ্যে নিজেকে কোথাও গিয়ে সীমাবদ্ধ করে ফেলছেন? সেটা কিন্তু নয়। দিলীপ ঘোষ যেটা আমাদের বলেছেন, আমাদের যেটা জানিয়েছেন, যে রাজনীতির মতো থাকবে, রাজনীতিটা যেভাবে তিনি করছিলেন ডেডিকেটেড ওয়েতে, সেভাবেই করবেন। পারাদীপ, তুমি সঙ্গে থাকো, তোমার সঙ্গে দিলীপ ঘোষের যে কথা হয়েছে, তার যে টেলিফোন রিয়াকশন আমরা পেয়েছি, সেটা একবার শুনি। বাস এটাই বাকি ছিল, বাকি সব হয়ে গেছে, দায়িত্ব পালন। এটাও পরিক্রমা পুরো হয়ে গেল, যেন পরের বারে আবার এর জন্য পৃথিবীতে আসতে না হয়, মুক্তি থেকে। এটাও পুরো হয়ে যাবে। এবারে মায়ের সেবা করবো, মায়ের সঙ্গে কোনোদিন জীবনে থাকিনি আমি 6 বছর বয়স। তো মা আমার কাছে থাকতে এসছেন, আমি বেরিয়ে গেলে ওনাকে জল দেওয়ারও লোক নাই, তাই সেই দায়িত্বটা পালন করার দরকার ছিল, এটি যেমন করছি করবো, পার্টি যে কাজ দেবে সেটা করবো। আমার হাতে এখন মা আছেন, আমি আর 3 জনের ফ্যামিলি। বাকি আমার ভাই এদের জন্য যা করার, ছেলে মেয়েদের পড়ানোর দায়িত্ব পালন করেছি, এটা বাকি আছে। মা 80 বয়স আমার কাছে থাকতেন, তাকে দেখাশোনার জন্য লোক সে। আমরা 20 জন থাকি বাড়িতে, উনি একা মহিলা, 80 বছর বয়স, সেজন্য তার সহযোগী চাই, সেজন্য আমাকে কাজ করতে হয়েছে। কথা বলবো আবারও পারাদীপের সঙ্গে। পারাদীপ, খুব সংক্ষেপে একটু জানতে চাইবো যে আজ ঠিক কি কি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, কারা কারা আমন্ত্রিত, কখন এই অনুষ্ঠান হবে, কি জানা যাচ্ছে? তোমাকে আরো একটা খবর দিয়ে রাখি, আগামীকাল কিন্তু দিলীপ ঘোষের জন্মদিন, এবং জন্মদিনের ঠিক আগের দিনটা আমরা জন্মদিনের প্রি সেলিব্রেশনে অনেক সময় ব্যস্ত থাকি, কিন্তু দিলীপ ঘোষের জীবনে, দিলীপ ঘোষ সবসময় ব্যতিক্রম। দিলীপ ঘোষের জীবনে জন্মদিনের আগের দিনটা, সেটা কিন্তু বিয়ের দিন হিসেবে উদযাপিত হবে, সেলিব্রেশন হবে। ইতিমধ্যে তার দেশের বাড়ি থেকে, অর্থাৎ মেদিনীপুরের বাড়ি থেকে তার যারা আত্মীয় বন্ধুবান্ধব, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব যারা আছেন, তারা আসতে শুরু করেছেন। দুপুরের পরে তারা তার নিউটাউনের আবাসনে তার ভাই, তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা ঘনিষ্ঠ, তারা এসে পৌঁছবেন। সন্ধ্যের পরে রেজিস্ট্রি হবে, এবং তিনি বলেছেন সন্ধ্যের পরে তিনি সবটাই প্রকাশ্যে আনবেন, এবং পরবর্তীকালে যেটা আমরা বলি সামাজিক অনুষ্ঠান, সেই সামাজিক অনুষ্ঠানও পরবর্তীকালে হবে। তবে দিলীপ ঘোষ যেটা বলছিলাম, যে ইনি বিনি টাপাটিনি,
সেই গানটার কথা হ্যাঁ। মনে পড়ে যাচ্ছে। দিলীপ বাবুও কিন্তু আজ থেকে শুধু রাজনৈতিক নেতা না, একই একদম। সঙ্গে তিনি সামাজিক দায়িত্ব যেমন পালন করবেন, পরিবারের প্রতিও তার দায়িত্ব পালন করবেন, সেটা তিনি একদমই তাই। স্পষ্ট পারাদীপ, করে অনেক ধন্যবাদ। বোল্ড দিলীপকে জীবন সঙ্গী পাওয়া গোল্ডেন অপরচুনিটি। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ বিজেপি নেতার বেটার হাফ। দিস ইজ গোল্ডেন ফরচুনেট ফর মি। 21-এ ইলেকশনের আগে ইকো পার্কে তখন কথাবার্তা নর্মাল। তা এবার এমপি ইলেকশনে তখন ওনার সাথে আমার একটু কথাবার্তা হয়েছে। যখন উনি হেরে গেলেন তখন আমি একটু ঘন ঘন যেতাম পার্কে। তখন মনে হলো এখন ওনার কাছে ভিড় কমে যাবে, পাওয়ারে তো মানুষ যখন থাকে তখন অনেক মানুষের ভিড় থাকে। তো এনিহাউ ওনাকে আমি মিড অফ সেপ্টেম্বর আমি যখন আমার সেটেলমেন্টের কথা ভাবি, তো ওনাকে আমি একটা জাস্ট প্রস্তাব দিই, কারণ আমার ক্রাইটেরিয়া ছিল নিউ টাউনের মধ্যে, আর তাকে পলিটিক্যাল হলে আমার পলিটিক্সটাকে সে অ্যালাউ করবে। তো এরকম নানা কিছু ভাবতে ভাবতে অ্যাপারেটলি তখন আমার মাথায় আসে যে আরে আমার কনস্টিটিউয়েন্সিতেই আছে মোস্ট ব্যাচেলার, অনেস্ট আছেন, বোল্ড আছেন, তো ওনার এই সমস্ত প্রিন্সিপালগুলো আগেই ভালো লাগতো। তখন আমি মনে হলো আমি ওনাকে প্রস্তাবটা দিয়ে দেখতে পারি। তারপরে যাই হোক 3 মাস টাইম নিয়েছেন, কথার মধ্যে দিয়ে আমাকে জানা বোঝার চেষ্টা করেছেন। তারপরে ওনার সামা হয়তো মনে হয়েছে না ঠিক আছে, উপযুক্ত হতে পারে। তারপরে মায়ের সাথে কথা বলেছেন, তারপরে আমাকে মতামত জানিয়েছেন। হ্যাঁ একদম, আমি আপ্লুত, আমি গর্বিত। হ্যাঁ, বাড়িতেই হবেন, বাড়িতেই হবে, লিমিটেড সার্কেলের মধ্যে, কারণ উনি তো ভীষণ নন মেটেরিয়ালিস্টিক, ভীষণ সিম্পল, ডাউন টু আর্থ, হাম্বেল, এবং আমিও তাই, শো অফে অতটা বিলিভ করি না। তো মেইন বৈদিক মতে যেটা প্রয়োজন, আগামী জীবনটা যাতে সুন্দর হয়, তার জন্য আমাদের হিন্দু মতে তাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, বৈদিক মতে হওয়াটা। দিলীপ ঘোষের বিয়ের গুঞ্জনে গতকাল শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন কুণাল ঘোষ। পরে অবশ্য নাম নিয়ে দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা তৃণমূল মুখপাত্রের।